একটা ভুল ডেলিভারি আপনার বাইকটি 1 মিনিটে গায়েব। ভাবছেন ইউরোপে ডেলিভারি মানেই সহজ টাকা? না, বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজকে আপনাদের আমি দেখাবো ইউরোপে ডেঞ্জারাস এরিয়াগুলোতে কিভাবে ডেলিভারি করতে হয়, আর কখন ডেলিভারি করা সেফ, আর কোন ভুলগুলো করলে আপনার বাইকটি অথবা সাইকেলটি মুহূর্তেই গায়েব হয়ে যেতে পারে। নতুন যারা আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে শেয়ার করব আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার লাইফ সেভিং কিছু টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এক একটা তথ্য আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। সো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, তো অর্ডারটা আগে পিক আপ করি। আপনারা জানেন আমি পর্তুগালে ফুড ডেলিভারির কাজ করি। তো কাজ করতে করতেই আমার সাথে আপনাদের সাথে কথা বলতে হয় আমার। আজকে ওয়েদারটাও আলহামদুলিল্লাহ ভালো, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। মাঝখানে তো সামার চলেই আসছিলো, তারপরে 2 দিন বৃষ্টি হইল, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি। খাবার পিক আপ করবো, ঠিক আছে। ও এটা কোথায় যেতে হইব ভাই? তো জায়গা তো বেশি ভালো না, যে জায়গায় অর্ডারটা দিছে জায়গাটা বেশি একটা সুবিধা না। দেখি গিয়া কি হয়। যে জায়গায় যাইতেছি এই জায়গায় তো রাত 9টার পরে যাওয়া নিষেধ। মানে নিষেধ বলতে হইতেছে, মানে কেউ না করে নাই, কিন্তু যারা উবার করে, ফুড ডেলিভারি করে, তারা যায় না। তাদের ফোন টোন ছিনতাই করে, মানুষ নিয়ে যায়। তো আমার কাছেও জিনিসটা একটু ভয় লাগতেছে। ভয় না, বলতেছে এখানে নেশারই মানুষ বেশি থাকে, যারা নেশা টেশা করে তো তারা বেশি থাকে। তো আপনাদেরকে নিয়ে যাইতেছি। ফুড ডেলিভারি করার কারণে অনেক জায়গায় আমার যাইতে হয়, যে জায়গাগুলা এমনি সচরাচর মানুষ আসে না। এই বিল্ডিংগুলা, এই সামনে বিল্ডিংগুলা, এগুলোর ভিতরে ছিনতাই মারামারি এগুলো অনেক হয়। তো একদম নির্বিড়ি এলাকা। দেখেন বিল্ডিংগুলা কি পুরান, এই যে সামনে জ্বলতাছে, কাপড় চোপড় জ্বলতাছে। এখানে বেশিরভাগ দেখেন কতটা নির্জন, দেখছেন? ডর করবো নাকি? এই যে সামনে আবার বনমোরগ, দেখেন এই যে বনমোরগ, বনের থেকে আসছে এগুলা, মোরগ মুরগি করতেছে। ওরে ভাই, বুঝলাম না, এটা তো পিছন সাইড। এমনি ডরাই, আর হইতেছে পিছন সাইড দিয়ে দিছে লোকেশন। দেখি হান্দা কি অবস্থা। ভাই সচরাচর এখানে মানুষ আসে না, দেন সব বুড়া বুড়িরা থাকে। দেখি গিয়ে একটু কত নাম্বার বাসা? কান্দ্রা 3, 5। Obrigado. Boa tarde. দিনের সমস্যা নাই, কিন্তু রাতে হলো সমস্যা। ফোন টোন আছে না, এখান থেকে চুরি করে নিয়ে যায়, ছিনতাই করে নেয় আর কি। তো এটা ডর করে মাঝে মাঝে এই এলাকায় আসতে। এই একটা এলাকা, আর সামনে ওই যার একটা আছে,
ওই আপনার ওই যে দেখা যাইতেছে যে ওইটা আরও বেশি ডেঞ্জারাস। এখানে একটা ডেলিভারি নিয়ে আসছিলাম, মানে কি যে একটা অবস্থা আপনার। এখান দিয়ে দেখি একজন চাইয়া থাকে, ওইখান দিয়ে একজন চাইয়া থাকে রাত্রে আর কি। তো দিনে সমস্যা নাই, দিন দেখে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো দিন না হইলে তো আমি এখানে আসতামই না। আর পর্তুগাল অন্য অন্য কান্ট্রির থেকে অনেক ভালো একটা কান্ট্রি। না রে, যাইতে পারলাম না। তো যারা বাইক দিয়ে ডেলিভারি করে তাদের একটু সমস্যা কম হলেও যারা সাইকেল দিয়ে ডেলিভারি করে তাদের জন্য রিস্কটা একটু বেশি। কারণ হইতেছে যে বাইক যারা করে তারা তো হুটহাট করে আসতে পারে, বা বাইক তো ওরা নিয়ে বিক্রি করতে পারে না। বাইক যদি তারপরেও অনেক সময় বাইকও ওরা তারা ছিনতাই করে নিয়ে যায়, অনেকে আছে। তো সাইকেলের বিষয়টা কি, সাইকেল নেওয়াটা খুব সহজ, তো তাই আর কি খুব সহজে তারা ওই সাইকেলওয়ালাদের সাইকেলের ব্যাটারি, তারপরে ফোন, এগুলা কী করে রাত্রে ওদিকে গেলে নিয়ে যায় জোর করে আর কি, কয়েকজন মিল্লা নিয়ে যায়। তো রাত্রে ওদিকে না যাওয়াটাই বেটার। আমি অনেক ওই পর্তুগাল হেল্পলাইনে আপনার অনেক সময় অনেক পোস্ট দেখি যে ভাই সাইকেল চুরি হয়ে গেছে বা ব্যাটারি চুরি হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের বাসার নিচে বাইক সাইকেল রাখছে, সাইকেল আছে ঠিকই কিন্তু সাইকেলের যে চাকা খুলে নিয়ে গেছে। তো এরকম অবস্থা হয়, সাইকেল চুরি হয়। তো এই জায়গায় একটু বসি। আসলে অন্য দেশের তুলনায় কিন্তু পর্তুগালে ক্রাইম কম, কিন্তু যেমন অন্য দেশে দেখতাম যে জম্বির মতো মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকতো, পর্তুগালে এটা কম। কিন্তু সমস্যা হইতেছি জানেন, রাত্রে যে সময় নাকি এই নেশারীরা যারা নেশা করে সব একসাথে বসার পরে তারপরে কি করে ওরা একটা করে ফান করতে করতেই একটা দুর্ঘটনা ঘটা ফেলায়। এ বন্ধু, আমার বন্ধু আসছে, নেপালি বন্ধু। তো এরকম দুর্ঘটনা ঘটা ফেলায়, মানে এক কথায় ভালো হইতেছে যে বন্ধু বান্ধব একসাথে থাকলে দুষ্টামি করতে করতেই একটা ঘটনা ঘটে যায়, তারপরে আপনার এটা বড় আকার ধারণ করে। আগে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের এক সাইকেল নিয়ে যাইতেছে, সাইকেল নিয়ে যাওয়ার সময় তার যে সাইকেলটা একজন কালামবাই বলতে হইতেছে যারা নাকি আফ্রিকার থেকে বা উগান্ডা থেকে আসে এই দেশে ইমিগ্রেন্ট হইতে। তো এরা কি করে আপনার এই কাজ পায় না, আসার পরে ফার্স্ট এড হয়ে তারপর আপনার হয়ে যায়, নেশার জগতে ঢুকে যায়। তারপরে কি করে ওই বিভিন্ন নেশা বানি কইরা মাথা যায় খারাপ হওয়ার পরে এই সাইকেল এইটা ওইটা চিন্তাই করে, মোবাইল চুরি করে। তো রাতের বেলা আমার মতে যেই জায়গাগুলো একটু ডেঞ্জারাস, আপনার কাছে মনে হইব যে না এই জায়গায় গেলে আপনার সমস্যা হইতে পারে, বা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই কোন জায়গায় গেলে সমস্যা, তো এই জায়গাগুলা স্কিপ করাই ভালো, না যাওয়াটাই বেটার রাতের বেলা 9টার পরে। কিন্তু এখন দিনের বেলা কিন্তু আপনি যেতে পারবেন, দিনের বেলা কোনো সমস্যা নাই, দিনের বেলা আপনি সব জায়গায় যেতে পারেন। এখন একটা অর্ডার নিয়ে হাইটটাই পিক আপ করছি। তো এখন যাব আমি প্রায় 6 কিলোমিটার দূরে। এই ছিনতাইয়ের ঝামেলায় যদি আপনি পড়েন তাহলে পুলিশ কমপ্লেন করেও কিন্তু লাভ নাই। কারণ হইতেছে পুলিশ আপনার, যদি আমরা এইসব যাই পুলিশ বলে যে
এদিকে তোরা এই সময় গেছিস কেন? এটা হচ্ছে আউট অফ কন্ট্রোল জায়গা আর কি। তো এই জায়গাগুলা, তো এই জায়গা দিয়ে একটা হাইওয়ে গেছে, এই হাইওয়ে দিয়ে আমি এখন যাইতেছি। তো আপনাদেরকে আবারও আরেকবার দেখাইতেছি যে এই একটা জায়গা। তো এগুলোতে এখন ভালোই, এখন দিনে তো সমস্যা নাই, আপনাদের আগেও বলছি, কিন্তু প্রবলেম হইতেছে রাত্রে। এই যে দেখেন, এই যে জায়গা ভাই, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এখানে আইতে মানুষ ডরায়। এখানকার মানুষগুলো দেখলো আপনার ভয় লাগবো ভিতরে গেলে। এখানে সচরাচর কেউ আসে না। এই যে দেখেন, পুলিশ চাইতে চাইতে এমন না যে খারাপ মানুষ শুধু থাকে, এখানে ভালো মানুষও থাকে। এটা সরকারি বিল্ডিং। তো পুলিশে আপনার কমপ্লেন করেও লাভ হইব না। এখানে যদি কোনো ঝামেলার ভিতরে আপনি পড়েন, এখানে যদি আপনার ফোনটা ছিনতাই করে লয়ে যায় বা আপনার সাইকেলটা লয়ে যায়, তাহলে আপনার কি দিয়া, আপনার যদি জিপিএস না থাকে, আপনি আপনার ডিভাইস বা আপনার সাইকেলে যদি জিপিএস না লাগাই না থাকে, তাহলে আপনি কিভাবে খুঁজে বাই করবেন বা পুলিশ কমপ্লেনই বা কীভাবে করবেন? বাবা রে বাবা, কীভাবে যেতেছে দেখেন। তো পুলিশ কমপ্লেন করে কোনো লাভ হয় না এইসব জায়গায় প্রবলেমে পড়লে। তো আর যারা সাইকেল দিয়ে ডেলিভারি করেন, তারা অবশ্যই আপনার সাইকেলে জিপিএস লাগাইবেন। জিপিএস তো বেশি দাম না ভাই, এটা নর্মাল জিনিস। অনেক মানুষ মনে করে যে জিপিএস হয়তো বা কত টাকা দাম, আসলে 30-40 টাকা হইলে অ্যাপেলের জিপিএস পাওয়া যায়। যেমন আমার মোটর সাইকেলে আমি লাগাইছি। তো সাবধানের মাইর নেই। আপনি আপনার সাইকেলে জিপিএস লাগান, আবার মোটর সাইকেলে জিপিএস লাগান। আর যারা নতুন আসতেছেন, তারা সব জায়গায়, যে রাতের বেলা ক্রাইম তো সবসময় ম্যাক্সিমাম সময় রাতের বেলাই হয়। তো রাতের বেলা এই আজাগা কুজাগায় যাইবেন না। এই আজাগা কুজাগে গিয়া আর প্রবলেমের ভিতরে পড়তে হয়। তো 9টা-10টার পরে এইসব মানে অনেক খারাপ খারাপ জায়গা আছে, যেগুলোর ভিতরে না যাওয়াটাই উত্তম। নতুন এশিয়াও তো অনেক মানুষ নতুন এশিয়া এরকম প্রবলেমে পড়ে। তো আমার চোখে পড়ছে, তাই আর কি আপনাদের কাছে শেয়ার করা। যে আমার ভিডিও যারা দেখে, আমার ভাই বেরাদার যারা আছে, তারা ইউরোপে আসলে বা ইউরোপে থাকে, তারা যেন এরকম প্রবলেমে না পড়ে। এখন আমি হাইওয়েতে উঠলাম। আজকে হাইওয়েতে মোটামুটি তো ভালো গাড়ি। দেখেন কত উঁচা ব্রিজটা, উঠতেই আছি। হাইওয়ে দেখেন, চারিপাশ দেখলেই বুঝতে পারবেন। সামনে নিচে এই ইনফিনিটি টাওয়ার, এটা